আরামবাগ রামকৃষ্ণ সেতুর কিছুটা গার্ডওয়ালের অংশ ভেঙে পড়েছে। যেই সেতু বহু একটি মূল্যবান সেতু এবং যোগাযোগের একটি প্রধান মাধ্যম ওই সেতু, সেই সেতু ভেঙে যাওয়ার যে কারণেই আমাদের আজকে তড়িঘড়ি জেলা শাসকের অফিসে জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের জেলা এডিএম সাহেব, ছিলেন হুগলি আরটিও, ছিলেন এআরটিও আরামবাগ, ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং ছিলেন ডিএসপি ট্রাফিক এবং সাথে আমাদের অ্যাসোসিয়েশন আরামবাগের সমস্ত কর্তা ব্যক্তিরা। তো ওইখানে পিডব্লিউডি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে উনি যেটা জানিয়েছেন যে গাড়িগুলি খালি করা হবে পল্লীশ্রীর মোড়ে, সেখান থেকে খালি গাড়ি গিয়ে কালীপুর অতিবাহিত হয়ে আবার প্যাসেঞ্জার তোলা হবে। এটা একেবারেই ইম্পসিবল ব্যাপার, এটা আমি আপনাদেরকে জানিয়েছি বা এর আগের মিডিয়ার মাধ্যমেও আমরা একে মান্যতা দিতে পারলাম না। তো সেই কারণে আমরা দাবি রেখেছি বিকল্প একটি ব্রিজের ব্যবস্থা করতে হবে, নতুবা আমরা কাটা সার্ভিস করতে রাজি আছি, কিন্তু সেই কাটা সার্ভিস করার জন্য উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে পিডব্লিউডিকে। সেই পরিকাঠামো কি না, আমাদের ওই পারেও 50টা গাড়ি স্ট্যান্ডিং থাকবে অল টাইম, সেই গাড়িগুলোকে উপযুক্ত পরিকাঠামো অর্থাৎ তার জন্য দিতে হবে শেড এবং স্টাফেদের জন্য পানীয় জলের ব্যবস্থা, বাথরুম, সিসিটিভি। এই পরিকাঠামো যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা কাটা সার্ভিসও দিতে পারবো না, আমরা ব্যর্থ। তাই যেভাবে গাড়ি চলাচল করছে যতক্ষণ না আমরা পিডব্লিউডি থেকে আমরা কোনো বিপদ সংকেত জানতে পারছি লিখিত আকারে ততক্ষণ আমরা গাড়ি এভাবেই চালাবো এবং যাত্রী সুরক্ষার কথাও আমরা মাথায় রেখেই এভাবে পারাপার করছি। আমরা একটা জিনিস দেখলাম যে আরামবাগের পিডব্লিউডি এই ব্যাপারে তেমনভাবে কোনো কাজই করেননি। যেটুকু কাজ করেছেন আরামবাগ পুলিশ প্রশাসন ওইখানে 24 ঘন্টা থেকে চেষ্টা করছে কমসে কম পারুক কি না পারুক যে কিভাবে যাত্রীদের সুরক্ষিত রাখা যায়। পিডব্লিউডি এখনও অবধি কোনো কাজ শুরু করেননি, সেই নিয়ে আমরা আজ ওখানে কিছুটা ক্ষোভ বিক্ষোভের মধ্য দিয়েই আমরা ওখানে মিটিংটা সমাপ্ত করে এসেছি। আবারও কাল আমাদের এসডি অফিসে একটা জরুরি বৈঠক ডাকার কথা আছে, সেই বৈঠকে আবার কি নতুন আপডেট আসছে বা কিভাবে আমরা পরিষেবা দেব সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা জানিয়ে দেব। আবারও বলি নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।